আসসালামু আলাইকুম। আমি কাকিয়া আজিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল টেকনোলজি। তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমরা আজকে আবার তোমাদের অনলাইন ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় থাকবে, ইতিমধ্যে জানো যে বেশ কয়েকটা অনলাইন ক্লাস নেওয়া হয়ে গেছে এই সাবজেক্টের উপরে। আশা করি তোমরা সবাই দেখছো এবং সেই অনুপাতে বাড়িতে লেখাপড়া করতেছো। তো আমরা আজকে যে অনলাইন ক্লাসটা নিব সেটা আমাদের সাবজেক্টটা থাকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। এই সাবজেক্ট কোড হচ্ছে 67064 মেকানিক্যাল ষষ্ঠ পর্বের জন্য। তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর আগে যেগুলো দেখছো, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড। গত ক্লাসে কিন্তু আমি দেখাইছি যে লোড কাকে বলে, লোড কত প্রকার এবং কি কি এবং কোন লোডটা কেমন, তারপরে একটু ডিসকাশন করছিলাম, আলোচনা করছিলাম। আজকে আমরা দেখাবো যে সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড এই লোডটার উপরে যে এটা আমরা যদি ক্যালকুলেশন করে বাই করি তো এটা কেমন রেজাল্ট কিভাবে আসবে, কোন রকমের আসবে। এখন এক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো যে একজন নিতে পারে, কোনো সমস্যা নাই। তো এখানে আমি নিব হচ্ছে, যদি আমরা এই সিম্পলি সাপোর্টেড বিম পয়েন্ট লোড আমাদের বের করতে হবে, দুটো বের করতে হবে। একটা হচ্ছে এসএফডি আর একটা হচ্ছে বিএমডি, অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এখানে এসএফডি যখন, অর্থাৎ শিয়ার ফোর্সের ক্ষেত্রে, শিয়ার ফোর্স যখন করব তখন শিয়ার ফোর্সের ক্ষেত্রে নিচের দিকে যে লোডটা যাবে সেই লোডটাকে, নিচের দিকে লোডটা আমি নিচ্ছি, এখানে নিচ্ছি হচ্ছে পজিটিভ। মনে দেখবা যে এটা আগে থেকে একটু জেনে রাখো যে শিয়ার ফোর্সের ক্ষেত্রে নিচের দিকে যেটা সেটা নিচ্ছে হচ্ছে পজিটিভ এবং উপরের দিকে যেটা সেটা নিচ্ছে হচ্ছে নেগেটিভ। একইভাবে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে নিচের দিকে যেটা যাবে, নিচের দিকে অর্থাৎ স্যার আপনাদের ক্লাস করতেছেন নিচের দিকে এটা যখন যাবে এটাকে আমরা নিচ্ছি নেগেটিভ। নিচের দিকেরটা আমরা নিচ্ছি বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে নেগেটিভ। দেখো নিচের দিকে এটা আমরা শেয়ার ফোর্সের ক্ষেত্রে নিব কিন্তু পজিটিভ, এবং বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে এটা নিব হচ্ছে নেগেটিভ। এটাকে বলা হচ্ছে স্যাগিং। এবং যখন আমরা উপরের দিকে যে লোডটা যাচ্ছে উপরের দিকে, অর্থাৎ এরকম একটু কাজ করছে যাবে, উপরের দিকে যখন যাবে তখন আমরা এটাকে নিব হচ্ছে পজিটিভ, যেখানে শেয়ার ফোর্সের ক্ষেত্রে উপরের দিকেটা নিচ্ছে হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে আমরা ফগিং বলি, এটাকে বলি স্যাগিং, এটাকে বলি ফগিং। তো এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবা যে শেয়ার ফোর্সের ক্ষেত্রে লোডের নিচের দিকে যে লোডটা যাবে সেটা নিব পজিটিভ এবং উপরের দিকে লোডটা হচ্ছে নেগেটিভ। এবং বেন্ডিং মোমেন্ট হচ্ছে নিচের দিকে যাবে হচ্ছে নেগেটিভ এবং উপরের দিকেটা যাবে হচ্ছে পজিটিভ। তো এখানে আমি একটা চিত্র আঁকাইছি, জাস্ট আজকে সিম্পলি একদম সিম্পল একটা মানে একটা পয়েন্ট, একটা লোডের উপরে ভিত্তি করে আমরা একটা সিম্পল সাপোর্টেড বিমের একটা ক্যালকুলেশন করব। ইজি, একেবারে ইজি এবং সোজা দিয়ে তোমাদেরকে শুরু করব যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো আমরা যদি এটা করি তাহলে তোমরা জানো যে সব সময় যেটা জানি আমরা যে রিঅ্যাকশন সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে রিঅ্যাকশন ফোর্সটা বের করে নিতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা ধরি আর এ এবং এটাকে ধরলাম আর বি, এখানে এটাকে ধরলাম সি। এই যে এখানে উপরে যে ফোর্সটা আসছে এটা অ্যাকশন, নিচে যেটা যাচ্ছে রিঅ্যাকশন, এই যে রিঅ্যাকশন ফোর্সটা, এই ফোর্স দুটো আমাকে বের করে নিতে হবে। অর্থাৎ এই ফোর্স দুটো মান দেওয়া নেই, এটা মান দেওয়া আছে কিন্তু এইটা মান দেওয়া নেই, আমাকে এই ফোর্স দুটোর মানটা বের করে নিতে হবে। এখন এই ফোর্স দুটোর মান, ফোর্সের মান যদি আমরা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করব? আমরা তো সবাই জানি যে রিঅ্যাকশন এবং অ্যাকশন দুটো কিন্তু কি হয়, সমান হয়। অর্থাৎ রিঅ্যাকশন এবং অ্যাকশন
উচ্চমুখী এবং নিম্নমুখী দুটো কিন্তু সমান হতে হবে বা সমান হয়। তাহলে এটা হচ্ছে যাচ্ছে আমার কি অ্যাকশন, অ্যাকশন সমান রিঅ্যাকশন, তাই তো? অ্যাকশন সমান সমান রিঅ্যাকশন। এখন অ্যাকশনটা আমাদের কি? অ্যাকশনটা হচ্ছে আমাদের লোড, আমাদের যে লোডটা দেয়া আছে সেই লোডটা। আমরা যদি এখানে লিখি তাহলে আমাদের লোড কত দেয়া আছে? লোড দেয়া আছে 200 নিউটন, লিখলাম আমাদের সেই 200 নিউটন। আর রিঅ্যাকশন আমাদের রিঅ্যাকশন ফোর্সগুলো হলো, তাহলে রিঅ্যাকশন ফোর্সটা টোটাল রিঅ্যাকশন ফোর্স এবং টোটাল অ্যাকশন গুলো এখানে যোগ হবে এবং টোটাল রিঅ্যাকশনটা যোগ হবে, তাই তো? আমাদের যেহেতু অ্যাকশন লোড দেয়া আছে আমরা একটা একদম সিম্পলি একটা করতেছি, তারপর আমরা একটা লোড নিয়ে নিছি, তাহলে একটা লোডে আমরা যেটা বের করব সেটা নিয়ে নিছি। এবার টোটাল রিঅ্যাকশনে যায়, রিঅ্যাকশনটা আমাদের কি দেয়া আছে? RA প্লাস RE, তাই না? একটা রিঅ্যাকশন ফোর্স, এটা হচ্ছে একটা রিঅ্যাকশন, দুইটা ফোর্স যোগ। এখানে সমীকরণ দিতেও দিতে পারি, না দিতেও না দিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট এইরকম বের করে রাখলাম আমাদের অ্যাকশন রিঅ্যাকশন। এখন আর একটা জিনিস যেটা তোমরা জানো যে ফর ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামের জন্য ক্ষেত্রে কি হয় যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কি সমান হয়, অর্থাৎ ক্লকওয়াইজ মুভমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টগুলো হচ্ছে সমান হয়। এখন আমরা যদি এটাকে মুভমেন্ট ধরি, যদি এটাকে মুভমেন্ট ধরি, জাস্ট লিখি যে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সমান হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, তাই তো? এটা যদি নেই তাহলে আমি এখানে মুভমেন্ট কি করতাম না, যদি এ কে প্রথম কথা আমরা এ কে মুভমেন্ট ধরলাম, যদি এ কে মুভমেন্ট ধরি তাহলে আমরা কি করতে পারি? এ কে মুভমেন্ট অফ এ, তাই তো? এটাকে মুভমেন্ট ধরলাম, ঠিক আছে? তাহলে এটাকে মোমেন্ট ধরে আমরা এখানে বলছি কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এবং ক্লকওয়াইজ মোমেন্ট কি সমান। তাহলে আমার ক্লকওয়াইজ মোমেন্ট কোনটা আছে? ক্লকওয়াইজ মোমেন্ট আছে এটা, তাই তো? এটা আছে কিন্তু ক্লকওয়াইজ মোমেন্ট, এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কোনটা আছে? এটা, ঠিক না? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে এটা। আমরা এখানে ধরতেছি, এটাকে ধরতেছি মোমেন্ট। এখন কথা আমরা এটাকে যদি মোমেন্ট ধরি এখানে, এই যে এটাকে আমরা মোমেন্ট ধরলাম, আমরা কোনো একটা দরজায় নক করতেছি, মনে করো এই যে একটা ডোর, তাই তো? এই যে একটা ডোর, কথা বললাম, এই যে ডোর, আমি যদি এই ডোরটাকে নক করি, নক করতে থাকলাম, ডোরটা কিন্তু খুলতেছে না, তখন কি হবে? ডোরটার উপরে ফোর্স যাচ্ছে কিন্তু ডোরটা খুলতেছে না। এটা জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য, ডোরটার উপরে ফোর্স যাচ্ছে কিন্তু ডোরটা খুলতেছে না। কিন্তু যদি ডোরটা ফোর্স করার পরে একটু খুলে যায়, তখন কি হবে? ডোরটা কতটুকু খুলছে বা না খুলছে তার একটা ডিসটেন্স আসবে এবং এটা ফোর্সটাও আসবে। এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে? এই যে ডোরটা বা এখান থেকে যে আমরা মোমেন্টটা নিচ্ছি বা করতেছি, সেখান থেকে আমাদের এই টোটাল যে ফোর্সটা, সেই ফোর্সটাও আসবে এবং ফোর্সের সাথে কিন্তু এই টোটাল ডিসটেন্সটাও আসবে। ফোর্স ইনটু ডিসটেন্স, অর্থাৎ টোটাল ফোর্সও আসবে এবং ডিসটেন্সও আসবে। এবং এই ক্লকওয়াইজ মুভমেন্টে এখানেও ফোর্স ইনটু ডিসটেন্স, এখানেও ফোর্স ইনটু ডিসটেন্স। আমরা যদি অন করে দিই, এটা অন, এটা হচ্ছে টু বললাম, ঠিক আছে? তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কোনটা আছে? এটা। আমরা কোনটার সাথে কি মুভমেন্ট নিছি? এ থেকে মুভমেন্ট নিছি, এর থেকে মুভমেন্ট এ। তাহলে যদি হয় তাহলে আমার এর সাথে অবশ্যই করতে হবে এখানে, আমি ধরে রাখলাম এটা। তাহলে আমার আরবি কি? ফোর্স কত? আরবি ইনটু এই মুভমেন্ট আমাদের ডিসটেন্স কত আসছে? টোটাল যে 5 আর 5 টোটাল কত? 10, তাই তো? তাহলে আমার আরবিটা কত? আরবি ইনটু 10। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার যে ক্লকওয়াইজে কি আসবে? ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স কত? 200 ইনটু ডিসটেন্স কত? এখান থেকে 1 পর্যন্ত আসছে কত? 5, তাই না? 5। তাহলে আমাদের এটা আসছে কত? 1000। আর এখানে আরবি আমরা সরাসরি করি, তাহলে আসবে কত? আরবি টু 10। আমাদের থাকবে কত? 100। তাহলে
মান আসতেছে 100। তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছো। তোমাদের কাছে আরেকটা জিনিস থাকবে যে এই যে ক্লাসগুলো নিয়ে হচ্ছে বা আমরা নিচ্ছি, তোমরা কোথাও যদি তোমাদের সমস্যা থাকে সেটা অবশ্যই একটু আমাদের সঙ্গে ফোনে বা এসে ডিসকাস করবা বা মানে আমার সঙ্গে কথা বলবা যে ম্যাম এই জায়গাটা বুঝি না, এই জায়গাটায় বুঝতে পারছি, এই জায়গাটাকে কিভাবে আসছে, কোনভাবে আসছে, আমাকে যদি আরেকবার একটু বুঝাই দেন বা বলে দেন, তাহলে আমরাও একটু বুঝতে পারি যে তোমরাও ক্লাসগুলো দেখতেছো, এই করতেছো, তাহলে আর কোনভাবে আমাদেরও মানে ক্লাস নিয়ে একটা সার্থকতা আসে। কিন্তু আমরা ক্লাস নিচ্ছি কিন্তু তোমরা পড়াশোনা টোটালি বই খাতা দেখতেছো না, তাহলে আসলে ক্লাস নিয়ে আমরা সেম কথা হয়ে যাচ্ছে। তোমাদের এই জন্য আবার একটু রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা একটু দেখবা। এখন দেখো আমরা তো আগের মান পেয়ে গেছি, আমাদের কিন্তু দুইটারই মান লাগবে, তাই না? এইটারও মান লাগবে, এইটারও মান লাগবে, দুইটা কোর্সেরই কিন্তু মান লাগবে। আমরা যেহেতু আদিম মান পেয়ে গেছি, আমি আদিম মানটা যদি আমি এক নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে আমাদের কি আসতেছে? আমি আদিম মানে এক নম্বর সমীকরণে এটা বসাই দিলাম, তাহলে আমাদের এখানে ছিল কি 200 RA প্লাস RB, তাহলে RA প্লাস RB কত? 100। তাহলে RA সমান আসছে কত? 100। 200 মাইনাস 100 নাম্বারটা নিই। RA সমান আমাদের কত আসছে? এটা একটু নাম্বারটা একটু দেখাই দিই, এই জায়গাটাই দেখাই, এই যে এখানে সাইড করে যে RA প্লাস RB, তাই তো? তাহলে এখানে আসতেছে 200 আর এই যে RB মান আমি বসাই দিলাম 100 সমান কত আসতেছে? RA সমান 100। এটা কিন্তু স্বাভাবিকভাবে বোঝাই যায়, যেহেতু একটা লোড কাজ করতেছে, দুইটার একটা ফোর্স কাজ করতেছে, তাহলে তার মানে এটার মান যা আসবে এটার মান তার সেম আসবে। যেহেতু একটা লোড কারণ দুটো লোড, তাহলে দুইটা নিচে থেকে দুইটা লোডই তার সেই সমান ওয়েটটা গ্রহণ করবে, সেজন্য এটা বোঝাই যায় যে এটা এখানে 100 আসবে, এখানেও 100 আসবে। তাহলে আমরা আর এর মানটা এবং RB এর মানটা পেয়ে গেলাম, যে আর এর মানটা এবং RB এর মানটা কিভাবে গেছে। তোমাদের একটা কথা বলি, ফার্স্টে কিন্তু তোমরা যেটা করবা, তোমরা যে চিহ্নটা নাও সেই চিহ্নটা ব্যবহার করবা। আমি এখানে নিচেরটা নিছি শেয়ার পার্সেন্টেজে প্লাস এবং পরেরটা নিছি মাইনাস। তোমরা ইচ্ছা করলে এটা এখানে শেয়ার পার্সেন্টেজে এটা মাইনাস নিতে পারো, এটা প্লাস নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নাই, যেমন যে যেমন করে তেমন করে নিবে। আর বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে এটা নিছি না, নিচের দিকেরটা মাইনাস এবং উপরের দিকেরটা প্লাস। তোমরা ফার্স্টে করবে এবং অ্যাকশন এবং রিঅ্যাকশন এর ক্ষেত্রে, আমি অ্যাকশন এবং রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা কিন্তু ফার্স্টে আমাদের রিঅ্যাকশন যে মানগুলো সেই মানগুলোটা বের করে নিতে হবে। এই জন্য আগে মানগুলোটা বের করে নিলাম। এবার আমরা যাই মূল ম্যাথে এবং মূল এসে যাচ্ছি আমরা, তাহলে যদি যাই তাহলে আমাদের ফার্স্টে করব কি শেয়ার ফোর্সটা বের করব, যে শেয়ার ফোর্সের যেটা শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে শেয়ার ফোর্সটা বের করব। তাহলে লিখে আছে শেয়ার ফোর্স জাস্ট এট রাইট হ্যান্ড সাইড অফ এ। তাহলে আমরা লিখি শেয়ার ফোর্স shear force just at right hand side of B. The shear force just at right hand side of B. B done. Right? The shear force just at right hand side of the B নেই, এই যে এখানটা B জাস্ট বসে জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ B, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড তাহলে কোনটা আসবে? এই পাশটা, আমার এই সাইডটা আসবে রাইট হ্যান্ড সাইড, জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ B হয়, তাহলে এই রাইট শেয়ার ফোর্স B রাইট কি আসলে কিছু আছে? B রাইট সাইডে কিন্তু কিছুই নাই, আছে কি? কিছুই নাই। তাহলে এখানে B রাইট সাইড অফ B আসবে 0,
বি রাইট সাইডে কিছুই নেই। এবার আবার যাই শেয়ার ফোর্স জাস্ট লেফট হ্যান্ড সাইড অফ বি। লেফট হ্যান্ড সাইড যখনই আমি এখানে এভাবে করে জাস্ট এই যে এখানে দাঁড়ানো বা এখানে যদি এভাবে করে এখানে কোনো ব্যক্তি বা কেউ দাঁড়ানো, যদি এই রাইট এবং লেফট হয়, যখনই সে রাইটে দেখতেছে রাইটে কি হচ্ছে, রাইটে কিন্তু আসলে কিছু নাই। এখন যখনই লেফটেই করতে যাচ্ছে তখনই কিন্তু তার নিজেকে চোখে পড়ে যাচ্ছে। তার লেফটে যখনই করতে যাচ্ছে তখনই কিন্তু ব্যক্তিটা বা এটা চলে আসতেছে। ঠিক তেমনি এই রাইটে তো আমার কিছু নাই, রাইটে কিছু নেই, যার কারণে রাইট হচ্ছে 0। এখন যখন আমি লেফটে আসবো, লেফটে আসতে গেলে কিন্তু আমার এই যে বি, এই যে ফোর্সটা, এই ফোর্সটা চলে আসতেছে, এই ফোর্সটা বাড়তেছে, ঠিক না? তাহলে বি আমার কত ছিল, আমরা বি এর মান কত পেয়েছি এখানে একটু লিখে রাখি। এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100, তাই তো? তাহলে বি কত ছিল, বি ছিল হচ্ছে 100। তাহলে আমরা এখন এখানে লিখব। এখন দেখো বি 100 ঠিক আছে, কিন্তু বি ফোর্সটা কোন দিকে, বি ফোর্সটা কোন দিকে, ফোর্সটা নিচে উপরের দিকে। আমি উপরের দিকে কি করছি, নেগেটিভ ধরছি উপরের দিকে। তাহলে আমার এখানে আসবে কি, বি আসবে -100। আর যেহেতু উপরের দিকে এটা নেগেটিভ যাচ্ছে, আমরা এটা হচ্ছে -100। এখন এটা যদি -100 যায়, এখন শেয়ার করছে বি তে গেলাম। এবার আমরা আসবো কোনটা, সি তে আসি। এই যে আমরা বি থেকে বি কাজ কার্যক্রম শেষ হয়ে গেল, এবার আমরা যাচ্ছি সি। বি তে দেখো একবার কিন্তু আমি রাইট নিছি, একবার কিন্তু লেফট নিছি। এবার সি সেম ভাবে আমি যদি নিই শেয়ার ফোর্স জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ সি। সি তে কি আসছে, এই যে সি যখন আসবে সি কে কিন্তু চোখে পড়তেছে না। আচ্ছা সি যখনই আসবে সি কিন্তু আবার রাইট সাইডটা চোখে পড়তেছে। সি রাইটে কি আছে, সেই রাইট সাইডটা চোখে পড়তেছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন সি আসবে তখন সি তে কিন্তু চোখে পড়বে না, জাস্ট তাহলে সি যখন চোখে পড়তেছে না, সি রাইট চোখে পড়তেছে। সি রাইটে আমার কি আছে, সি রাইটে আমার কোন ফোর্সটা আছে, এই যে বি এর যেটা বি ফোর্সটা আছে। এখন বি ফোর্সটা কোন দিকে আছে, মাইনাসে আছে, অর্থাৎ নেগেটিভ। যেহেতু দুই দিকে আছে আমি এখানে মাইনাস আছে, তাই না মাইনাস। এখানে আসছে কি -100। তোমরা হয়তো আশা করতে চেষ্টা করছো তোমরা বুঝতে পারতেছো। যদি সমস্যা হয় আমি বারবার বলতেছি, তোমরা অবশ্যই আমাকে কিন্তু ফোনে বা এসে আমাকে কিন্তু অবশ্যই নক করবে। এবার হলো রাইট, এবার আমি যাচ্ছি শেয়ার ফোর্স, এবার লেফট সি, শেয়ার ফোর্স জাস্ট লেফট হ্যান্ড সাইড অফ সি। কারণ একটা রাইট নিচ্ছি, একটা লেফট নিতে হবে, একটা লেফট এবং রাইট। যখনই লেফট নিব কি হবে, লেফট নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সি টাও চলে আসছে, তাই না? লেফট নিচ্ছি আমরা কিন্তু তখনই সিও চলে আসছে। তাহলে আমি যখন সি চলে আসছে, তাহলে আমার আসছে কত, উপরের যে ফোর্সটা কত, আমার ফার্স্টে এটা আছে, এটা আমার কত আছে -100, এটা উপরে দিয়েছি। এবার আমরা এটা চলে আসছে, এটা কত আছে 200, কিন্তু এখন দেখো এটা কোন দিকে আছে, এটা নিচের দিকে আছে। শেয়ার ফোর্সের ক্ষেত্রে আমি এই ফোর্সটাকে নিয়ে নিতেছি পজিটিভ করছি, তাহলে যদি এটা নিচে থাকে তাহলে আমার আসবে কি +200, ঠিক না? যদি এটা আসে +200 তাহলে আমার আসছে কত 100, মাইনাস করো আসলে 100, এটা প্লাস। এবার যাচ্ছি, এবার আমরা নিব, এবার হচ্ছে এই শেয়ার ফোর্স জাস্ট রাইট হ্যান্ড সাইড অফ এ। তাহলে এ যদি যাই সেম ভাবে এটা আসবে না, যে রাইটে যা আছে সব কিছু চলে আসবে। তুমি রাইট কোন দেখতে পাচ্ছি, রাইটে কি আছে না, আমি এভাবে তো লিখতে পারি, আবার টোটাল এটাও লিখতে পারি। যদি পুরোটা তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটা লিখে দেখি, যেমন ধরো বি আছে কোন দিকে, আমার আছে মাইনাসে, তাই তো মাইনাস বি। এবার আছে আমার সি তো কত প্লাস, কারণ নিচের দিকে এই গেল। তাহলে বি এবং সি এটা কিন্তু আমি তখনও ধরতেছি না, কারণ জাস্ট রাইটে আমার কিন্তু এখনো এটা আসতেছে না, এটা কিন্তু অফ। তাহলে এইটুকু আসতেছে, তাহলে আমার সেম কত আসতেছে সেই 100। আমি সরাসরি এটাও বসাই দিতে পারতাম, তোমাদের সুবিধার জন্য আমি এটা একটু করে দিলাম যে কিভাবে আসবে। এবার শেয়ার ফোর্স জাস্ট লেফট হ্যান্ড সাইড অফ এ। এখন যখন আমি লেফটে যাব তখন কিন্তু আমার এই ফোর্সটা চোখে পড়তেছে, ঠিক না? যখনই লেফটে যাচ্ছি তখনই আমার এই ফোর্সটা চোখে পড়তেছে। এখন আমি সরাসরি হ্যান্ডেল দিয়ে এটাকে দিতে পারি, আবার আমি টোটালটা লিখতে পারি। দেখো টোটালটা যদি দেখি তাহলে আমাদের আসবে কি 100 মাইনাস প্লাস নিচের দিকে 100 এবং এইটা উপরের দিকে। তাহলে এই যে উপরের দিকে এটা হচ্ছে কি
মাইনাস মাইনাসে তাহলে এখানে টোটাল এই যে আমার কিন্তু আসতেছে হচ্ছে 0 অর্থাৎ এখানে মাইনাস হচ্ছে 100 200 হচ্ছে 0 আসতেছে ঠিক না এটা বোঝানোর জন্য দিলাম এখন যেহেতু আমার শেয়ার কোডটা করা হয়ে গেছে শেয়ার কোডটা এটা করা হয়ে গেছে এখন আমি শেয়ার কোড ডায়াগ্রামটা করে দেব ওই শেয়ার কোড যখন আমার করা হয়ে গেছে আমি এবার ডায়াগ্রামটা করি তাই শেয়ার কোডটা ডায়াগ্রামটা কি আসবে দেখো আমি ডায়াগ্রামটা একটু করি যে ডায়াগ্রামের জন্য একটা মার্ক দিচ্ছি একটু এখান থেকে একটু ডটে দিয়ে রাখি এখন বি ছিল আমাদের এই যে বি মনে করলাম এই যে বি ঠিক না বি আমাদের কত ছিল ফার্স্টে 0 আমার এই যে পজিশন 0 পজিশন তারপরে বি কোন দিকে গেছে বি গেছে হচ্ছে -100 তার মানে কি মাইনাস মানে নিচের দিকে যাবে তাহলে আমি গেলাম এই যে মাইনাস নিচে তাই নিচের দিকে গেলাম এবার আমার হচ্ছে সি কোথায় সি হচ্ছে এই পয়েন্ট আমি সি এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আসবো এই পয়েন্ট পর্যন্ত আসলাম আসার পরে এবার সিটা কোন দিকে মাইনাস তাই না তাহলে সিটা আমার আসতেছে এই দিকে এই যে মাইনাস এই যে সি এই পয়েন্ট এই মাইনাস এক করে দিলাম এবার সি গেছে মাইনাস এবার সি এই পয়েন্টটা পর্যন্ত যে মাইনাস এবার সি কোন দিকে গেছে আবার যখন আমি এসে যাচ্ছি সিটা আবার যখন শেয়ার করছে এবার দেখো লেফট গেছে সি কত সি গেছে মাইনাস আবার সি যখন রাইটে যাচ্ছে তখন হচ্ছে 100 টা কি পজিটিভ তার মানে এই সি আবার পজিটিভ এটা হচ্ছে 100 এবারে সি এখানে এই পর্যন্ত গেছে তোমরা একটা জিনিস দেখো এইখানে কিন্তু লোড ছিল 100 সেই 100 টা কি আসছে 100 টা পুরো মাইনাসের নিচের দিকে গেছে এবং সি লোড কত ছিল 200 দেখো এখানে 100 কিন্তু নিচের দিকে গেছে মাইনাস 100 নিচের দিকে মাইনাস গেছে এবং আর বাকি 100 কিছু উপরের দিকে প্লাস তাহলে টোটাল নাম্বার 200 লোড চলে আসছে টোটাল কিন্তু 200 লোড চলে আসছে তাই না তাহলে এবার যাব হচ্ছে এরটা কি ছিল এর আমি এখানে এই পয়েন্টটা আসি এই পয়েন্টটা কি এর পয়েন্টটা ছিল হচ্ছে লেফট এসছে এখান থেকে আমার এই পয়েন্টটা হচ্ছে এখান থেকে প্লাস তাহলে এখান থেকে আমার এখান থেকে এই পর দিকে প্লাস এবং লাস্টে এটা আসছে 0 সেই 0 এই যে 0 অর্থাৎ এখানে এই2 হচ্ছে প্লাস মাইনাস এই গেল আমার এসএফটি শেয়ার ফোর্স ডায়াগ্রাম এখন দেখো তোমাদেরকে একটা জিনিস বলি যেমন শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা একটা বলছি বিপদজনক সেকশনটা কখন হবে যখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম তার চিহ্ন পরিবর্তন করে তখন কিন্তু সেটাকে বলতেছে বিপদজনক সেকশন এই যে পয়েন্টটা এখান থেকে কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রাম তার চিহ্নটাকে পরিবর্তন করতেছে তার মানে এটা কিন্তু আসলে বিপদজনক সেকশন বিপদজনক সেকশন থাকবে শেয়ার ফোর্সের ক্ষেত্রে এবং ইনফ্লেকশন পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট অর্থাৎ বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে যখনই তার চিহ্ন পরিবর্তন করবে তখন কিন্তু সেটা হয়ে যাবে বেন্ডিং মোমেন্ট ইনফ্লেকশন পয়েন্ট আর বিপদজনক সেকশনটা হচ্ছে শেয়ার ফোর্সের ক্ষেত্রে যখন চিহ্ন পরিবর্তন করবে তখন হচ্ছে বিপদজনক সেকশন এই হচ্ছে আমি বিপদজনক সেকশনে তোমাদের এটা দেখাই করলাম যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় তোমাদের কোনো অসুবিধা হয় না হয় যার মানে যে ডিমের যে সেকশনে দেখা গেছে কি শেয়ার ফোর্সের মান 0 বা শেয়ার ফোর্স ডিমের যে সেকশনে শেয়ার ফোর্সের মান এখানে কি 0 বা শেয়ার ফোর্স তার চিহ্ন পরিবর্তন করে তখন সেটাকে কি করতেছে বিপদজনক সেকশন ঠিক সেম ভাবে ডিমের যে সেকশনে সেম ভাবে দেখা গেছে যে ডিমের যে সেকশনে বেন্ডিং মোমেন্টের মান 0 হবে বা বেন্ডিং মোমেন্টের চিহ্ন পরিবর্তন করবে
তখন সেটাকে বলতেছে হচ্ছে বিপজ্জনক সেকশন। অর্থাৎ এই যে বেন্ডিং মোমেন্টের থেকে যদি এটা হয়, এখানে এটা হবে ইনফ্লেকশন পয়েন্ট, আর এটা হচ্ছে বিপজ্জনক সেকশন। এখন বিপজ্জনক সেকশন যখন আসবে তখন একটা শেয়ার ফোর্সের ক্ষেত্রে, ইনফ্লেকশন পয়েন্ট যখন আসবে তখন আসবে হচ্ছে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে। অবশ্যই দুইটাই যেখানে তার চিহ্ন পরিবর্তন করবে তখন আমরা সেটাকে বলবো। এবার যে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা দেখলাম। এবার যাব আমরা বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে। এই বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি হবে? বেন্ডিং মোমেন্ট এট বি আমরা তাহলে লিখি বেন্ডিং মোমেন্ট এট বি। এখন বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে শেয়ার ফোর্সের ক্ষেত্রে আমরা কি করছি? আমরা কিন্তু ডিসটেন্সটা নেই নাই, আমরা কিন্তু শুধুমাত্র ফোর্সটাকে কাউন্ট করছি লেফট এবং রাইট দুইটাই। লেফটটা অর্থাৎ রাইটটা একবার, লেফটটা একবার, দুইটা কাউন্ট করছি শুধু ফোর্সের ক্ষেত্রে। কিন্তু বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আসবে কি আমাকে লেফট রাইট কাউন্ট করতে হবে না, তবে আমাকে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে অবশ্যই ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স এবং ডিসটেন্স দুইটাই কাউন্ট করতে হবে। ফোর্স এবং ডিসটেন্স দুইটাই কাউন্ট করতে হবে। আমরা মূল যেহেতু এ থেকে নিছি তাহলে আমরা এখানে ফোর্স এবং ডিসটেন্স যদি কাউন্ট করি ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে আমাদের আসবে কি এখানে এ, তাহলে আরবি থেকে এই পর্যন্ত আমাদের আসছে কত? ফোর্স কত? 100, তাই না? ফোর্স দিলাম কত? 100। এবং এই 100টা কি আসছে তোমরা একটা জিনিস দেখো, 100টা আমরা যখন বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বমুখী ফোর্সটাকে আমরা কি করছি? পজিটিভ ধরছি। আমি কিন্তু সেই জন্য এখানে পজিটিভ দিছি। ঊর্ধ্বমুখী ফোর্স এটা কিন্তু পজিটিভ, তাহলে আমরা 100 আসছে পজিটিভ ইনটু কি আসছে? ফোর্স কত আসছে? এখানে এই যে ফিটা এখানে কি অ্যাকচুয়ালি মানে কোনো ফোর্স দেখা যাচ্ছে বা কোনো ফোর্স চোখে পড়তেছে বেন্ডিং মোমেন্টের এই ক্ষেত্রে? এখানে এটা একটু কোনো আসলে ফোর্স দেখা যাচ্ছে না, ফোর্স কোনো চোখে পড়তেছে না। তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স, তার মানে 100 ইনটু 0 সমান সমান 0, তাই তো? এবার যাচ্ছে বেন্ডিং মোমেন্ট এট সি। আমি এটা বোঝার জন্য লিখছি যে ফোর্স ইনটু ডিসটেন্স, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের এই ফোর্স ইনটু ডিসটেন্স এটা লিখতে হবে। তাহলে এট সি এর ক্ষেত্রে যদি চাই তাহলে সি এর ক্ষেত্রে কি হবে? আমাকে এই যে সিটা, তাই তো? সিটা যখন বলে করতেছে যে এইটা যখন করতেছে তখন তাহলে আমাদের ফোর্সও করতেছে আর এই সি পর্যন্ত কি আমার ডিসটেন্সও চলে আসে, ডিসটেন্সও চোখে করতেছে। যেহেতু আমি সিতে আসছি না, তাহলে আমার এই ফোর্সটাও যখন করতেছে আমার এই সি পর্যন্ত ডিসটেন্সটাও আসছে। তাহলে আমি ফার্স্ট আগে লিখে নিই আমার ফোর্স কত? ফোর্স 100, ডিসটেন্সটা কত? 5। এবার আমার আসছে 5, এবার আমার আসছে সিটা। তাহলে সি আমার কত আসছে? সি আসছে দেখো 6 ফোর্সটা কোন দিকে? নিচে দিকে। তার মানে কি এটা নেগেটিভ মাইনাস, তাহলে মাইনাস, কিন্তু এখানে কি কোনো আসলে কোনো ডিসটেন্স করতেছে তো? ডিসটেন্স তো নাই, তার মানে সো ইনটু 0। তাহলে আমার এখানে আসছে কত? মাইনাস 200। তাহলে এখানে আসছে কত? 300, তাই তো? এটা আসছে। এবার বেন্ডিং মোমেন্ট এট এ, এবার একে ধরি সেম ভাবে এ যখন আসবে আমরা এখান থেকে এই চলে আসতেছে, আমরা আমাদের কত আসতেছে? টোটাল ফোর্স কত? আরবি এটা কত? ফোর্স কত? আরবি ফোর্স আসতেছে হচ্ছে 100 পজিটিভ ইনটু এই পর্যন্ত টোটাল ডিসটেন্সটা কতটুকু করতেছে? এই যে এই টোটালটা তাহলে 10, তাই তো? 10। এবারে এটা মাইনাস এটা আসছে কত? 200, তাই না? 200 ইনটু এবারে এই পর্যন্ত একটা ডিসটেন্স চোখে পড়তেছে আমার, এই পাশে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স দিলে তো 10, তাহলে এখান থেকে একটু আমি ডিসটেন্স চোখে পড়তেছে, তাহলে 200 ইনটু 5 প্লাস, কারণ এই ফোর্সটা হচ্ছে ঊর্ধ্বমুখী, প্লাস 100 ইনটু এখানে কি কোনো ফোর্স আসছে না, 0। তাহলে আমার টোটাল কত আসছে? আমার এখানে টোটাল আসবে তাহলে মাইনাস, আর এখানে হচ্ছে 100 0। তাহলে আমার টোটাল
এখানে আসতেছে কি আমার সমান সমান যদি এখানে লিখি তাহলে কিন্তু আমার আসতেছে এখানে 0 আসতেছে, তাই না? এখানে কিন্তু আমার আসতেছে কত 0 আসতেছে, তাই তো? তো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে এটা হবে আমাদের এই লাইনটা শেয়ার ফোর্স এরটা আমি আবার একটু দেখাচ্ছি যে শেয়ার ফোর্স এটা কি আসবে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট সরি শেয়ার ফোর্স না বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট এট এ এতে কি আসবে ফোর্স ইনটু ডিসটেন্স, তাই না? ফোর্স ইনটু ডিসটেন্স যদি হয় তাহলে এখানে আরবি কত আমার আছে 100 পজিটিভে আছে ইনটু ডিসটেন্স কত টোটাল ডিসটেন্স 10। এবার আমি এই ফোর্সটা দেখতেছি এখানে এই ফোর্সটা আসছে কত এটা কোন দিকে গেছে নিচের দিকে, তার মানে হচ্ছে আমার নেগেটিভ মাইনাস 200 ইনটু কত ফোর্স এখান থেকে এতটুকু আরবিটার আছে টোটাল, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যেহেতু মোমেন্ট একে ধরা এখান থেকে এবার এই মোমেন্ট পর্যন্ত হতো 5 মাইনাস সরি মাইনাস না প্লাস কেন এটাও করে দিতে, তাহলে আরেকটা কি আরেকটা আমি শুধু ফোর্স পাচ্ছি ডিসটেন্স কত ডিসটেন্স 0, তাই তো? তাহলে আমরা এখানে দেখো 1000 মাইনাস 1000 আর এটা হচ্ছে প্লাস 0 অর্থাৎ এটা আসবে কত 0, তাই তো? তাহলে আমার এরটা কত চলে আসছে এও আসছে হচ্ছে এ আসছে হচ্ছে 0, জায়গাটা অনেক হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে আমি একটু লিখতেছি এটা আমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা করতে হবে যেহেতু আমি এটা এখন মুছে ফেললাম। আর এই যে এর মানটা আসছে 0 আমরা এখানে এর মানটা এই যে এই পাশটা আমি এর মানটা লিখে দিই এবার বেন্ডিং মোমেন্টটা করি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে দেখি আমরা কি চাই একটা জিনিস তোমার মনে রাখবে যে শেয়ার ফোর্স এবং মানে বেন্ডিং এই সব ক্ষেত্রে কিন্তু 0 আসবে। তাহলে আমরা বেন্ডিং মোমেন্টে যাই বেন্ডিং মোমেন্ট আমাদের ফার্স্টে বি ছিল কত 0 গেলাম 0 সি এর মান আমরা কত পাইছি সি এর মান পাইছি 300 মানে যে সি হচ্ছে এই পর্যন্ত আমি একটু ডটে দিয়ে তাহলে কি ডায়াগ্রামটা আঁকাতে সুবিধা হয় গ্রাফ যদি করো গ্রাফের ক্ষেত্রে আরো বেশি সুবিধা হবে তোমাদের অ্যাকুরেট যে মাপটা তোমরা সুন্দর করে বুঝতে পারবে। তাহলে এখানে বি দিয়েছে 0 আর সি এর ক্ষেত্রে সি আসছে কত 300 এবং এটা কোন চিহ্ন অবশ্যই পজিটিভ চিহ্ন। তাহলে আমরা দিলাম এবার এটা আসছে কত এ কততে চলে আসছে এ আসছে 0 তার মানে সি থেকে এ পর্যন্ত এখানে আবার 0 তে চলে আসছে, তাই তো? এই ছিল হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। খুবই সোজা অঙ্ক খুবই ইজি অঙ্ক তেমন কোনো জটিলতা নাই। আমি নেক্সট ক্লাসে এখানে আমরা একটা লোড নিয়ে করছি আমি নেক্সট ক্লাসে আরো বেশি পয়েন্ট আরো বেশি লোড দিয়ে তোমাদেরকে দেখাবো নেক্সটটা কিভাবে কি হবে। এটা ছিল হচ্ছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জাস্ট সিম্পলি সাপোর্টেড বিমের একটা ম্যাথ ক্যালকুলেশন। তোমাদের আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের বোঝার তেমন কোনো অসুবিধা হয় নাই। এই ম্যাথটা যদি সুন্দর করে বুঝতে পারো একটা লোড নিয়ে ব্যাকটাই নিয়ে নেক্সট যখন আমি বাড়তে আরো বেশ কয়েকটা লোড নিয়ে করা হবে তখন কিন্তু তোমাদের বুঝতে আরো খুবই সুবিধা হবে। জাস্ট একটা যদি ভালো করে বুঝতে পারো নেক্সট কোনো সমস্যাই হবে না। তো আজকের মধ্যে এখানেই ক্লাসটা শেষ করবো।
নেক্সট অনলাইন ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। কোনো সুবিধা, কোনো ধরনের অসুবিধা যদি তোমরা বোধ করো যে এখানে কোথাও বুঝতে পারতেছো না, কোথাও কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই বারবার বলতেছি আবারও দেখবা এবং অবশ্যই নক দিবা আমাকে, অবশ্যই করবা। আজকের মতো আল্লাহ।